দীপাবলিতে যার পুজো হয় তান্ত্রিক মতে, বেরোয় না জগন্নাথ দেবের রথ, পালন করা হয় 56 ভোগ দিয়ে। জগন্নাথ দেবের মানভঞ্জন উৎসব, যার কোমল হাসি মুখের দর্শন মাত্র পেতে দূর দূরান্ত থেকে ভক্তরা এসে থাকে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সিম্পলি এলসা। আর আজ হচ্ছে ফলহারিণী অমাবস্যার দিন। আমরা এসেছি মা শ্যামসুন্দরীর দর্শন করতে, কিন্তু গাইস আমরা এখানে দর্শন করতে পারিনি। তার কারণ হচ্ছে তোমরা দেখতেই পাবে প্রচণ্ড ভিড় ছিল। তাই তোমাদেরকেও বলবো, এরকম বিশেষ দিনে যদি মায়ের দর্শনে আসো তাহলে অনেক সকালে আসতে হবে। ভোর থেকেই প্রচুর লাইন হয়ে যায়, প্রচুর ভিড় হয়ে যায়। তাই আমরা পরের দিন সকাল 10টায় আবারও মায়ের দর্শন করতে চলে আসি। সত্যি বোধহয় মা না চাইলে ভক্তরা দর্শন করতে পারে না। আর তোমরা যারা এখনো আমাদের মতন মায়ের দর্শন করে উঠতে পারোনি বা এখনো বাড়িটা বুঝে উঠতে পারোনি মায়ের নতুন, তাদের জন্য বলে দিই, যারা মেট্রো করে আসবে জ্যোতির্নন্দী মেট্রো স্টেশনে নামবে এবং সেখান থেকে তোমরা 7-8 মিনিট হাঁটলেই পেয়ে যাবে মায়ের মন্দির, মায়ের বাড়ি। আর যারা বাসে আসছো, সামনে IMS এর স্টপ, সেখানে নেমে যাবে। সোজা IMS এর রাস্তাটা ধরে লাস্ট বাদিকটা নেবে এবং সেখানে দেখতে পাবে সাদা রঙের মায়ের বাড়ি। তার সামনে লেখাই আছে যে ভক্ত স্বপ্নাদেশ পেয়ে এই বাড়ি দান করেছিল। আর তার সামনে তোমরা পুজো দেওয়ার জন্য এরকম বিভিন্ন পুজো সামগ্রী কিনতে পারবে। মন্দিরের খোলার টাইমিং সকালবেলায় 8টার সময় মন্দির খুলে যায়, আর দুপুর 1টার সময় আবারও বন্ধ হয়ে যায়, আবার বিকেল 4টের সময় খোলে ও রাত 9টায় বন্ধ হয়ে যায়। সকাল থেকেই বসো তুমি? কখন থেকে খোলে মন্দির? মন্দির কখন থেকে খোলে? মন্দির হচ্ছে গিয়ে সকালবেলা 8টার সময় খোলে, এখন 4টেতে খোলা। 4টেতে আবার নিয়ে রাত্রির এখন আজকের অমাবস্যা তো 8টা 9টা 10টা বেজে যাবে। ও, মাকে চকলেট দিয়েও তো দেয় পুজো না? কলকাতার জীবন্ত কালীমা, যার নুপুরের শব্দ আজও রাতে শ্রবণ হয়, তার আরতি প্রতি অমাবস্যায় অন্ধকারে হয়। কথিত আছে এই অন্ধকারে আরতির সময় বহু ভক্তগণ তার উপস্থিতি অনুভব করে থাকে। কখনো তার চোখের পলক পড়তে দেখা যায়, আবার কখনো তার স্থানের পরিবর্তন ঘটে। তার দর্শনে মুক্তি ঘটে কালসর্প, মাঙ্গলিকের মতো সমস্ত জটিল গ্রহ দশা। মা এখানে 5 বছরের কন্যা রূপে পূজিত হন, তাই অনেকেই তাকে পুজো দেয় চকলেট দিয়ে। 2021 সালের সেপ্টেম্বর মাসের মহালয়ার দিন থেকে শিয়ালদহর এক বাড়িতে মায়ের প্রতিষ্ঠা করে পুজো শুরু হয়। জনশ্রুতি রয়েছে অলৌকিক ঘটনা। নিজের অস্তিত্ব জানান দেন মা শ্যামসুন্দরী। বহুকাল আগে মহালয়ার দিন যখন মায়ের জন্য পুরোহিত বাজার করতে যান, তখন বাজারে একটি ছোট্ট বাচ্চা মেয়ে তার কালো বর্ণ পুরো মা কালীর মতো সেজে পুরোহিতের কাছে একটা টাকা চেয়েছে যে সে চাল কলা কিনে খাবে। বহুদিন সে কিছু খাননি, কিন্তু পুরোহিত তাকে ধাক্কা মেরে ফেলে চলে যায়। মাও চলে যায় সেখান থেকে। সেদিনই আরতির সময় এক অলৌকিক ঘটনা ঘটে। অন্ধকারে মা যেন অদৃশ্যমান। হঠাৎ অন্ধকারের মধ্যে জ্যোতির্ময় এক মুখ বেরিয়ে আসলো, সেই বাজারের বাচ্চা মেয়েটির মুখ। মা যেন পুরোহিতের কাছে চাল কলা চাইছে। তাই আজও সকলে মাকে দুমুঠো চাল আর কলা নিবেদন করেন। গর্ভগৃহে ঢুকতেই মন্ত্রমুগ্ধ হয়ে গেছিলাম মা শ্যামসুন্দরী মায়ের সৌন্দর্যে। মায়ের ডান দিকে প্রভু জগন্নাথ দেব, সুভদ্রা দেবী ও বলভদ্র। ঠিক সামনে আছেন শ্বেত পাথরের নির্মিত সিদ্ধি বিনায়কের মূর্তি ও মায়ের বাঁ দিকে আছে মা সরস্বতী, রাধা রানী ও শ্রীকৃষ্ণ, লক্ষ্মী মাতা, নারায়ণ ও গণেশ। আর বেদির নিচে দেখতে পাবে নবগ্রহ মূর্তি। তোমরা গর্ভগৃহ থেকে বেরিয়ে আসলে নৃসিংহদেবের মূর্তি দেখতে পাবে, যিনি মাকে কুনজর থেকে রক্ষা করছেন। আর উল্টো দিকেই দেখতে পাবেন মহাদেব, যিনি ভৈরনাথ রূপে অবস্থান করেন। মায়ের ইচ্ছে অনুযায়ী এই মন্দিরে দুবেলায় ভক্তদের বিনামূল্যে ভোগ খাওয়ানো হয়।
If you want to know more about our travel series, then do become a part of our Simply Elsa family by subscribing to our channel. Don't forget to click the bell button so as to stay updated with our latest content. And if you found our video informative, then do like, share and comment down your queries and suggestions. We'll definitely check them out. Also, if you are interested in the eateries we cover on our trip, do subscribe to our second channel, APAB Foodies, wherein we would share the videos shortly. Link given in the descriptions below.